যুবক ভাইরা দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আমার নবী যেভাবে পোশাক পরিধান করেছে এইভাবে পোশাক পরিধানের কথা বলেছে। আজকে তো দেখা যায় যুবক ভাইরা চুল কাটিং করে, এই দুই সাইডে নাই আর মাথার উপরে পাখির বাসার মতো জংলা। কথা বলেন ঠিক কিনা? নাই, এরকম নাই, নাই এই তাঁতিপাড়ায় নাই এরকম। হাই রে কি জামানা আসলো! আজকে মেসি মাসিকে স্মরণ করে, তারা সাকিব খানকে স্মরণ করে, গায়ক নায়িকা নায়ক নায়িকাকে ফলো করে। ও ভাই, তোমাকে সাকিব খান কিন্তু তোমার জন্য সুপারিশ করবে না। তুমি অসুস্থ হয়ে পড়ে যদি মারাও যাও, তোমার ঘরে সাকিব আল হাসান কিংবা সাকিব খান তোমার ঘরে খোঁজ নিতেও আসবে না। আসবে কি ওই মেসি মার্কা আর মাসি মার্কাও তোমার কাছে আসবে না। আসবে কি? আসবে না। তুমি যদি আমার নবীর রঙে রঙ্গিত হতে পারো, আমার নবীকে মডেল হিসেবে মানো, আমার নবীকে আইডল করতে পারো, আমার নবীর রঙে যদি রঙিন হতে পারো, দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। কথা বলেন ঠিক কিনা? হায় রে ভাই, এখন কি পোশাক আসলো! যুবকরা প্যান্ট পরে এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা। কথা বলেন ঠিক কিনা? ফাটা, হায় রে ফাটা, এত ফাটা কি বলে! হুজুর আপনারা কি বুঝবেন? আপনারা তো মফিস। কথা বলেন ঠিক কিনা? আমরাই নাকি মফিস? এগুলো বলে থেকে আমরাই নাকি মফিস? হক কথা তিতা না, আল্লাহকু মরলুন। আল্লাহ রসুল বলেছেন হক কথা তিতা। আল্লাহ রসুলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। রসুল যেভাবে পোশাক পরিধান করেছে, ঢিলা ঢালা পোশাক, যুবক ভাইরা এখন যত হয় টাইট ততই তাদের হয়ে যায় ফাইট। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বিরক্ত হচ্ছে নাকি? কি শেষ করে দেব? শেষ করে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতরা যেন আপনি নবীর যদি ইত্তেবা করে, তাহলে আমি রব আল্লাহকে ভালোবাসতে হবে না। আমি রব আল্লাহ ইহবিবকুমুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আপনার বান্দা আর বান্দিকে ভালোবাসবো। এখন দেখেন এই যুবক ভাইরা এই দুনিয়ার মহে পড়ে, এক হলো কোরআন ছিনার মধ্যে নাই, দুই হলো আজকে বিভিন্ন কে কোন গায়ক নায়িকা কেমন পোশাক পরছে, টাইট ফিটিং পোশাক। আমি মসজিদে ইমামতি করি, নামাজ শেষ করে পিছনে চলে আসি, ফরজ নামাজ শেষ করে পিছনে চলে আসি। সুন্দর করে কথাটা শোনেন। পিছনে আসার কারণ একটাই, যে সুন্নত নফল নামাজগুলো আমার মুসল্লিরা পড়ে, ভুল ত্রুটি থাকতে পারে, কার মাঝে কি ভুল ত্রুটি আছে এগুলো ফলো করি। ফলো কইরা পরে একা একা বলি, দাদু আপনার এই জায়গাটায় হয়তোবা সমস্যা, ও ভাই আপনার এই জায়গাটা সমস্যা, একটু সমাধান করে নিলে ভালো হয়। এই খেয়াল করে পিছনে যাই। তো পিছনে ফরজ নামাজ শেষ করে গেছি, দুইজন যুবক দৌড়িয়ে আসছে নামাজ আদায় করতে। দৌড়িয়ে আসে নামাজ আদায় করতে শুরু করে দিয়েছে। পরনে ছিল একটা টাইট ফিটিং প্যান্ট, এত টাইট পড়ছে নাভির নিচে, পড়ছে নাভির নিচে, আবার নিচের দিকে টাকুনুর নিচে, আর তার উপরে পড়ছে একটা গেঞ্জি। কি পড়ছে? এরকম হাতাগুলো গেঞ্জি আছে না, হাতাওয়ালা গেঞ্জি পড়ছে। এই গেঞ্জিটাও পড়ছে শর্ট, গেঞ্জিটাও কি করছে? শর্ট গেঞ্জি পড়ছে। শর্ট গেঞ্জি যখন পড়ছে নামাজ শুরু করে দিয়েছে। নামাজের রুকুর মধ্যে যখন গেছে, ও ভাই খেয়াল করে দেখেন তো, আপনারা যারা প্যান্ট পরেন তারা ভালো করে জানেন, যখনই আমরা রুকুতে যাই কিংবা সিজদাতে যাই, যাওয়ার সময় নাভির নিচে, একেবারেই তো নিচে, আমাদের যে নিচের পশমগুলো রয়েছে তার থেকেও নিচে তারা প্যান্ট পরে, এর উপরে উঠাইতে পারবে না। এটা ইহুদি খ্রিস্টান দালালদের চাল। কথা বলেন ঠিক কিনা? তারা সেইভাবে প্যান্টগুলোকে তৈরি করেছে যাতে করে মুসলমানরা নাভির উপরে কাপড় পরিধান না করতে পারে, তাদের সতর যেন না ঢাকিয়ে তারা নামাজ আদায় করতে পারে। এই জন্য ইহুদি খ্রিস্টানের দালালরা আজকে মুসলমানের ইমানকে হরণ করার জন্য ওইভাবে কাপড় তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সতর ঢাকা ফরজ। নামাজের ভিতরে এবং বাইরে কত ফরজ? নামাজের ভিতরে এবং বাইরে কত ফরজ? কেউ জানি না? 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে একটা ফরজ আছে সতর ঢাকা। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে, এই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু আপনি আমি যে কাপড় পরি, এই যে নিচে পড়তেছি এই জায়গায়, তাহলে আমার কি সতর ঢাকলাম? কথা বলেন। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করে নামাজ পড়ি, কোনো নামাজ আল্লাহ কবুল করবে না, কোনো নামাজ কবুল করবে না। যখনই তারা সিজদাতে গেছে, ভাই পড়ছে তো একেবারে নাভির নিচে, যেই সিজদাতে গেছে এই ছোট্ট গেঞ্জিটা উপরে উঠে চলে আসছে, আসে না? উপরে উঠে পিঠের মধ্যে অর্ধেকটা বের হয়ে গেছে, আর ওই যে প্যান্টটা নিচে আরো নামে গেছে, পিছনের ফাটাফুটা সব বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হয় না? এরকম হয় না? তাহলে এই কাপড় পরে কি নামাজ হবে? আজকে যদি কোরআন তার শিরার মধ্যে থাকতো তাহলে কখনো এ পোশাক পরিধান করতো না। আমাদের শহরে
দিনাজপুর শহরে যে অবস্থা, আজকে যখন গরমের সিজন চলে আসে তখন তারা হাফ প্যান্ট পরিধান করে ঘরে রাস্তার মনে মনে ঘোরাঘুরি করে, হাঁটুর উপরে কাপড় পরে, এই যে হাঁটুর উপরে কি কয় 3/4 না কি কোয়ার্টার জানি না, এগুলো আবার নাবের নিচে পড়ে আর একটা স্যান্ডো গেঞ্জি পইরা এই গেঞ্জির মাথাটা আবার এই জায়গায় উঁচু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? উঁচু করে দিয়ে বলে, এই যুবতী দেখ দেখ মোর মতো সুন্দর আর কেউ কি আছে, দেখ সৌন্দর্যের ওই জায়গার সৌন্দর্য যুবতীকে আকৃষ্ট করে। আজকে এই যুবক ভাই তার মার সামনে তার নাবির নিচের পশমগুলো বের করে ঘোরাঘুরি করে। এই যুবক ভাই বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, বড় ভাবির সামনে, এলাকার মুরব্বীদের সামনে এভাবে ঘোরাঘুরি করে। যদি কোরআনের শিক্ষা থাকতো, আমার নবীকে ফলো করতো তারা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে আমার এই কমলমতি শিশুগুলি এই যে 31st নাইট 31শে ডিসেম্বর রাস্তার মোড়ে মোড়ে আর ঘরে ঘরে পিকনিকের আয়োজন চলবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কোন দিন এটা আসলো একটিবারের জন্য কেউ খেয়াল করে না যে হায়াতের জিন্দগি থেকে একটি বছর বিদায় নিয়ে চলে গেল, আমি কতগুলো গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। হায় হায়, এদিকে কেউ খেয়াল করে না, পিকনিকের আয়োজন করে। কেন পিকনিক কি ওই 31শে ডিসেম্বরে খাইতে হবে? 31শে ডিসেম্বরে খাইতে হবে? পিকনিকের নামে বক্সে গান বাজায়, অসুস্থ ব্যক্তির ডিস্টার্ব করে, ছোট্ট সোনামণিদের ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে মনে হয় পিকনিকের আয়োজন হয় না। পুরুষরা, যুবক ভাইরা এরকম ভাবে তারা পিকনিকের আয়োজন করে, আর যুবতী মেয়েরাও অনেকে ধর্ষণে আসক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাসা বাড়িতে এখন মা বোনরাও কয়, তারা যদি পিকনিক খাইতে পারে আমরা কি পারি না? এরকম বেহাল অবস্থা হয়ে গেছে। কোরআনের শিক্ষা যদি থাকতো, আমার এই কমলমতি যুবকগুলি এখন আর ডে পালন করতো না। কত ডে তারা পালন করে, রোজ ডে, প্রপোজ ডে থেকে শুরু করে চকলেট ডে, প্রমিস ডে, হাই হাই আফসোস, টেডি ডে, হাগ ডে, আর অনেক কিস ডে, তারপরে হলো ভ্যালেন্টাইন্স ডে। হয় না? এদিকে নাই। মানে যুবক ভাইরা কাছে, হাই রে হুজুর এগুলো আবার কি কয়? কে হুজুর কি এগুলো জানে না? জানে না? আপনাদের দ্বারাই এগুলো শিক্ষা। হায় হায় আফসোস, দুঃখ লাগে, বাবার পকেট থেকে টাকা কাটিং করে মারিং করে আজকে এই 1.5 টাকা দিয়ে ফুল কিনে সকিনা রহিমা গোলাপের পিছনে ছুটে। ও ভাই, এই দুনিয়ার গোলাপির থেকে আমার রব আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আর কোনো ডে পালন করা যাবে না, যাবে না। কোনো ডে পালন করবো? ও যুবক ভাই, কোরআনের ভিতর চলে আসি, কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করি, তাহলে আল্লাহ আমাদের জান্নাতের ফয়সালা করে দিবেন। সকলে বলেন আমিন। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব আল্লাহ বলেন, বান্দা আর বান্দিরা, একমাত্র আমি রবের ইবাদত করো, একমাত্র আমি রবের ইবাদত করো। আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, এই কথা বলার পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর বান্দিরা আল্লাহর পয়গম্বরের ইত্তেবা। তারপরে এই দুনিয়ার জমিনে সব থেকে যারা হকদার হলেন বাবা আর মা। সব থেকে হকদার কে? বাবা আর মা। কিন্তু সব থেকে দামি ব্যক্তি হলেন মা আর বাবা। এই মা আর বাবা এই দুনিয়ার জমিনে আজকে সব থেকে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোট্ট ছিলাম, মা আমাদেরকে খানা খাওয়াইতো আর কান্না করতো। কি কান্না করতো? আমার সন্তান ভাত খায় না বলিয়া বলিয়া কান্না করতো। এখন সন্তান বড় হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে, মা এখনো সুন্দর করে কাঁদে, আমার সন্তান আমারে ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ইমানদার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার প্রতি দয়া করো, মায়া করো, ইহসান করো, ইহসান করো, ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি ইহসান করতে বলেছে। দুঃখের বিষয়, আজকে সন্তানগুলি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, সন্তানগুলি মা বাবাকে আঘাত করে, সন্তানগুলি মা বাবাকে বুড়া বুড়া, বুড়ি বুড়ি বলে ডাকে, মা আর বাবাকে পাগলা পাগলা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান ভাই, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত লাথি করে সহ্য করে ফেলেছে। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মা খানা খাইতে বসছে, এমন জোরে মায়ের কলিজায় আমরা লাথি মেরে দিয়েছি, মা খানার লোকমাটা মুখের মধ্যে তুইলা দিবে এমন সময় কলিজায় আঘাত দিয়েছি, লাথি মেরে দিয়েছি।
মা আর ভাতের লোকমাটা মুখের মধ্যে তুইলা দিতে পারে না, সঙ্গে সঙ্গে ভাতের লোকমাটা প্লেটে রাইখে দিয়া পেটটা চাইপা ধইরা বালিশে মাথাটা লাগিয়ে দিয়া চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ ও আমার মালিক, আমার যত কষ্টই হোক না কেন আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। এইভাবে মা আল্লাহর কাছে আরজি করে আর চোখের পানিগুলো ফলায়। হায়রে কেমন জনম দুখনি মা। এই দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হলাম, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা আর বাবা সারাটি রাত্রি আর ঘুমায় না, সন্তানের মাথায় পানি ঢাইলা দেয়। শুধু তাই না, সন্তানকে বাবা একবার বুকে নেয়, মা একবার বুকে নেয়। মা এই দুনিয়ার জমিনে যার মা নাই তার মতো হতভাগা আর কেউ নাই। মাকে তো আর মা মা বলে ডাকতে পারে না, মায়ের হাতের রান্না করা সুস্বাদু খাবার আর খাইতে পারে না। আরে আল্লাহ, এই মাকে কেমনে আঘাত করবো যুবক ভাই? তাঁতিপাড়া এলাকার যুবক ভাইদের অনুরোধ জানাই, ভাই মাকে কোনো দিনের জন্য আঘাত করো না, মায়ের মনে কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার রসুল ঘোষণা দিয়েছি, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, তাহলে আমি রব তোমার প্রতি নারাজ। আমার রাসূল ঘোষণা দেয়, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট, তাহলে আমি রব তোমার প্রতি সন্তুষ্ট, খুশি হইয়া যাই। ও যুবক ভাই, যাদের মা নাই খেয়াল করে একবার তাকাও, যাদের বাবা নাই একবার খেয়াল করে দেখো না, কতদিন হয়ে গেল বাবাকে আর বাবা বলে ডাকতে পারো না, মাকে তো আর মা মা বলে রাখতে পারো না। আর যাদের মা বাবা বাইসা আছে, ও যুবক ভাই, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করছো, আমার নবী ঘোষণা দেয়, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত। আজকে যদি মায়ের দয়া মায়া করি, বাবার সাথে ভালো ব্যবহার করি, সৎ আচরণ করি, এই বাবা আর মা আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দার কোন বান্দির বাবা নাই মা নাই আমার জানা নাই। যাদের মা বাবা বাইসা আছে, আজকে ঘরে ফিরে মায়ের হাতটা আমরা চেপে ধরে বলবো, মা ও মা, আমি আর কষ্ট দিব না, কষ্ট দিব না। জীবনে অনেক কষ্ট দিয়েছি, হায় হায় কেমন কষ্ট দিয়েছি। ওই যে বৌমা নামক বোমাটা যেদিন ঘরের মধ্যে প্রবেশ করেছে, লাল টুকটুক বেনারসি শাড়ি পরে যেদিন এই ঘরের মধ্যে ঘরের স্ত্রী বৌমা নামক বোমা প্রবেশ করেছে, এই বোমা আইসা কয়েক মাসের মধ্যে বাস্ট হইয়া শান্তিপূর্ণ জান্নাতি পরিবারটাকে জাহান্নামে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ওটাই তো বুঝাচ্ছি। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া করো, মায়া করো, ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা আর বান্দি এই দুনিয়ার জমিনে ভালোই ছিল, যে যখনই তারা বিবাহ শাদী হয়ে যায়, শাশুড়ির কান ফোড়া, শ্বশুরের কান পোড়া আর স্ত্রীর মুখ পড়া শুনি না, সারাদিন মাঠে ঘাটে কাজ করে, সন্তানগুলি যখন ঘরে ফিরে সন্ধ্যাবেলায় মেজাজটা তো গরম থাকে, মায়ের নামে উল্টাপাল্টা, বাবার নামে উল্টাপাল্টা শুনাইয়া এই সন্তানের মাথাটা আরও দেয় গরম করে। কারণ যদি স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে যায়, স্ত্রী তো আর কাছে শুইতে না দেয়, রান্না করে আর খাওয়াবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রান্না করেও আর খাওয়াবে না। এই জন্য বেকায়দা হয়ে
মায়ের কাছে গিয়ে আঘাত করে, কথা বলেন ঠিক কিনা? এরকম শহরের মধ্যে অনেক আছে ভাই, মায়ের চুলগুলো ধইরা ধইরা রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়ে তাকে ফেলে দেয়। শুধু তাই না, কত কষ্টের কথা আজকে বলতে চাই। আল্লাহর বান্দা আর বান্দিগুলি বাবাকে বাবার সাথে শার্টের কলার ধইরা ধাক্কা মেরে রাস্তার মধ্যে ফেলে দেয়। মা আর বাবাকে এভাবে তারা মা বাবার সাথে আচরণ করে, কত দামি দামি খাবারগুলো কিনে এনে স্ত্রীর মুখে তুইলা দেয়, গাল ভরে মুখ ভরে বাবা শ্বশুর আর শাশুড়িকে ডাকে আব্বা আর আম্মা বলে। শ্বশুর শাশুড়ির একটু জ্বর হয়েছে, জামাইয়ের এমন অবস্থা, মনে হয় কি একটা অবস্থা হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? অথচ জন্মদাতা বাবা আর মা অসুস্থই গড়াগড়ি করতেছে, কোনো খোঁজ খবর। ওষুধ আনতে বললে তুই মরতে পারিস না, আর কতদিন জ্বালাবি, বলে কিনা এরকম এভাবে বলে না? অথচ খেয়াল করে দেখেন আপনার আমার ছোট্টবেলায় যখন আমরা অসুস্থ হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুলি, ওই যে বাবা আর মা আর বাবা সারাটা রাত্রি ঘুমাই নাই, বাবার পকেটে টাকা নাই, সন্তানের ওষুধ কিনতে হবে, এদিক সেদিক করে দৌড়ি করে ঋণ মাজন করে তারপরও সন্তান সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে গেছে। আজকে সন্তান বড় হয়ে গেছে, বিবাহ শাদী হওয়ার পরে সন্তানগুলি এক বাড়িতে থাকে, পাশাপাশি রুমে থাকে, মা আলাদা খায়, মরিচের ভর্তা দিয়ে ভাত খায়, মা একটা কুড়ে ঘরে থাকে, সন্তান তার স্ত্রীকে নিয়ে বিল্ডিং ঘরে বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? গোস্ত রান্না করে মায়ের প্লেটে দেয় না, মাছ রান্না করে মায়ের প্লেটে দেয় না। ও ভাই, আমার রব আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়, তোমার মা আর তোমার বাবা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আল্লাহ মাফ করতে পারবো না। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে আমরা পাই, অনেক বড় একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মৃত্যু শয্যায় পড়ে গেছে। মৃত্যু শয্যায় পড়ে যায় এমন অবস্থা, তার জবানটা আমার রব আল্লাহ বন্ধ করে দিয়েছে। আলকামার স্ত্রী পেরেশানিতে পড়ে গেছে, দৌড়িয়া যায় আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলে, ওগো পয়গাম্বর, ও নবী আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে। শুধু তাই না, আমার স্বামী আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আমার স্বামী আলকামার জবান দিয়ে কোনো তাসবিহ বের হয় না, কোনো জিকির বের হয় না, কালিমা বের হয় না। দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করেন, এই ঘটনার সাথে মিলাইয়া নেন। এই ঘটনার দ্বারা অনেক বড় শিক্ষা একটা আছে। ও পর্দার মা, আলকামার জবান দিয়ে কালিমাও বের হয় না, জিকিরও বের হয় না, আলকামার জবানটা এমন ভাবে আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও পয়গাম্বর, আমরা অনেক চেষ্টা করলাম, কোনো লাভ হইল না। আল্লাহর পয়গাম্বর পেরেশানিতে পড়ে গেছে। হায় হায়, আলকামার মতো মানুষের এমন অবস্থা কেন হলো? কি ব্যাপার? এই যে দেখেন পিছনে মোবাইল নিয়ে এখনো গেমস চলতেছে, কোরআনের আলোচনা, এখানেও গেমস, এখানেও মোবাইলে আসক্ত। এমন এই মোবাইল রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে তাদের দিলের মধ্যে সেটিং হয়ে গেছে ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মায়া আর তার দিলের মধ্যে নাই। এই মোবাইল রহমতুল্লাহি আলাইহি তাদেরকে গ্রাস করে নিয়েছে। এই মোবাইলে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ মাফ করুক। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। হেদায়েতের নূর দান করে পুরা হরিপুর তাঁতিপাড়া বাসীকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গাম্বর পেরেশানিতে পড়ে যায়। আল্লাহর পয়গাম্বর বলে, তোমরা যাও দেখো তালাশ করে আলকামার বাবা কিংবা মা বাইসা আছে কিনা, আলকামার মা বাবা বাইসা আছে কিনা তোমরা তালাশ করো। যদি তারা বাইসা থাকে আমার কাছে নিয়ে আসো। তারা তালাশ করে দেখে আলকামার বাবা নাই, আলকামার বাবা মারা গেছে, আলকামার মা জীবিত আছে। কিন্তু আলকামা যে বাড়িতে থাকে, আলকামার মা ওই বাড়িতে থাকে না। এইরকম হরিপুর তাঁতিপাড়া অনেকে আসে না নাই? মা এক বাড়িতে থাকে, সন্তান আর এক ভাড়া বাড়িতে যাই থাকে। কথা বলেন ঠিক কিনা?
মা সন্তানের বলা বলি নাই নাই নাই, মায়ের নামে উল্টা পাল্টা কথা শুনাইয়া মায়ের প্রতি রাগান্বিত করায়। অনেক মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান ভাই, যখন দেখে আলকামার মা আছে কিন্তু তার ঘরে থাকে না, আলকামার মাকে আল্লাহর পয়গাম্বরের কাছে নিয়ে আসে। আল্লাহর পয়গাম্বরের কাছে নিয়ে আসার পরে আলকামার মাকে জিজ্ঞাসা করে, ও মা, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও বুড়িমা, বুড়িমা, আলকামা তোমার সন্তান নাকি? বলে হ্যাঁ আমার সন্তান। বলে আলকামা কেমন ব্যক্তি? বলে আলকামা ভালো ব্যক্তি। আলকামা নামাজ পড়ে, আলকামা জিকির করে, আলকামা রোজা রাখে, আলকামা দান করে, আলকামা সব দিক দিয়ে ভালো। বলে বুড়িমা, আলকামা সব দিক দিয়ে ভালো মানলাম, আলকামা আর আপনি এক বাড়িতে থাকেন না কেন? বলে আলকামা আর আমি এক বাড়িতে থাকি না, আমি আমার সন্তানের প্রতি নারাজ। আলকামার মা বলে আমার সন্তানের প্রতি আমি নারাজ, আমার সন্তানের প্রতি আমি অক্ষুণ্ণ, আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট। মা দেখেন দুনিয়ার জমিনে সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়েছে, দুনিয়ার জমিনে আল্লাহ ফল দেখাইয়া দিয়েছে, সন্তানের জবান বন্ধ করে দিয়েছে। একজন সাহাবী, একজন সাহাবীর মর্যাদা কেমন? কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী হওয়া সত্ত্বেও তার জবান বন্ধ করে দিয়েছেন। আমরা তো সলিমউদ্দিন আর গলিমউদ্দিন, আমাদের জীবনে তো অনেক গুনাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আমাদের অবস্থা কেমন হবে? সাহাবী আলকামার জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গাম্বর বলে, বুড়িমা আপনার সন্তানকে মাফ কইরা দিন, মাফ কইরা দিন। আলকামার মাকে যখন আল্লাহর নবী এ আদেশ করে, আল্লাহর পয়গাম্বরের কথা শুই না, আলকামার মা বলে না না না, আমি আমার আলকামারে মাফ করতে পারি না, কোনো দিনের জন্য মাফ করব না। কারণ কি? বলে এইভাবে হাতের কাপড়টা একটু তুইলা দিয়া আল্লাহর পয়গাম্বরকে বলে, ওগো পয়গাম্বর, তাকাইয়া দেখেন আমার আলকামা তার স্ত্রীর কথা শুই না, তার শাশুড়ির কথা শুই না, তার শ্বশুরের কথা শুই না, আমার যে আলকামারে আমি পেটে ধরছিলাম, যে আলকামারে আমি না খাইয়া খাওয়াইছিলাম, ওই আলকামা আমার এই জায়গায় লাঠি দিয়ে আঘাত করছে। আমার আলকামা আমার এই জায়গায় আঘাত করছে। পয়গাম্বর শুধু তাই না, পায়ের দিক থেকে কাপড় একটা তুইলা আলকামার মা সুন্দর করে এইভাবে কাপড় তুইলা বলে, ও পয়গাম্বর, আমার আলকামা আমার এই জায়গায় আঘাত করছে লাঠি দিয়া। মায়ের চোখ দিয়ে পানি অঝরে বের হয়। ও ভাই, এই দুনিয়ার জমিনে এরকমও তো অনেক বান্দা আর বান্দে আছে না নাই? সন্তানগুলি মাকে আঘাত করে, মা এত বড় মূল্যবান জিনিস যারা হারাইছো, কপাল পড়ার দল, আল্লাহর কাছে মাপ চেয়ে নিও, আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। যাদের আছে আজকেই বাড়িতে গিয়ে মা আর বাবার হাতটা ধরে এইভাবে মাপ চাইবা। খেয়াল করে দেখবেন, বছরকে বছর মা আর বাবাকে কষ্ট দিয়েছি, তারপরও মা বলবে, ও আব্দুর রহমান, আমি তোর প্রতি রাগ করি নাই, তুই আয়, তুই আয় আমার বুকের মধ্যে আয়। কথা বলেন ঠিক কিনা? আলকামার মাকে বলছে মাফ কইরা দিন, আলকামার মা বলে মাফ করব না, মাফ করব না, মাফ করব না, আমি মাফ করব না। এইভাবে আলকামার মা যখন বলে আমি মাফ করব না, আল্লাহর পয়গাম্বর বলে মাফ করবেন না, ঠিক আছে। সাহাবীদেরকে বলে, যাও যাও তোমরা কিছু লাকড়ি একত্রিত করো, কিছু খড়ি, কিছু জ্বালানি কাঠ এক জায়গায় করো। জ্বালানি কাঠ সাহাবায়ে কেরামরা জ্বালানি কাঠ এক জায়গায় করেছে। এক জায়গায় করার যখন হয়ে গেছে, আলকামার মা বলে, পয়গাম্বর এই জ্বালানি কাঠ দিয়ে কি হবে? এই লাকড়ির দ্বারাই কি হবে? কি হবে? এইভাবে যখন আলকামার মা জিজ্ঞাসা করছে, বলে আলকামারে আগুনে জ্বালাইয়া এই জায়গা থেকে পুড়িয়ে দিব। মায়ের কথা যখনই শুনছে, মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারে না, পারে না, পারে না। মা একটা চিল্লাইয়া বলে, না না পয়গাম্বর, আমার আলকামারে জ্বালিয়া পুড়িয়া ছাই করা যাবে না, আমি আমার আলকামারে আমার মন থেকে মাফ কইরা দিলাম। চিল্লা এখন আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আলকামার মা বলে, আমি মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রব আল্লাহ আলকামার জবানটা খুইলে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আলকামার জবান দিয়ে বের হয়ে যায়, আশহাদু আল্লাহ, পাঠ করুন সকলে, পাঠ করুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার মা যখনই বলছে মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বের করে দিয়েছেন কে? কে বের করে দিয়েছেন? আল্লাহ। দেখেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়ার জমিনেই তাদের শাস্তি আল্লাহ দিয়েছেন না? না। এইরকম ভাবে মা বাবার সাথে যারা ভালো আচরণ করেছে, বাইজিদ বোস্তামের ঘটনা শুনেছি সকলেই, এক গ্লাস পানি খেতে চেয়েছে, পানি নিয়ে থাকার কারণে যা মা দোয়া করেছে, আল্লাহ আমার বাইজিদ রে জামানার বড় ওলি না বানাইয়া মৃত্যু দান করাইও না। তো বড় ওলি বানাইছেন না? না। মায়ের দোয়া কবুল করছেন না? না। মা বাবার খেদমত করলে দুনিয়ার জমিনে 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। কয়টি? কেউ উঠবেন না, যারা উঠবেন কিন্তু বদদোয়া করে দিব। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো না? থাকবো না? আর অল্প কয়েক মিনিট আলোচনা হবে। কয়টি পুরস্কার দান করবে? মুহাম্মদ রাসূল ঘোষণা দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এরকম 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বলবো না? চিল্লায়ে এখন না সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদের মধ্যে 1 টাকা দান করব, কিংবা একটি ইট দান করব, 1 বস্তা সিমেন্ট দান করব, যার যেরকম সামর্থ্য, এইভাবে যদি আমরা দান করি, যতদিন যাব এই মসজিদের মধ্যে নামাজ আদায় হবে, ততদিন পর্যন্ত কবরে শুইয়া শুইয়া এর সওয়াব পাইতেই থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এমনকি যতগুলি মানুষ আপনার দানকৃত ওই টাইলসের মধ্যে সিজদা দিবে, ততগুলি মানুষের সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। আপনাদের এই মসজিদ দেখলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের ওসিলায় আল্লাহ সুন্দর করেছেন, খুব সুন্দর লাগলো, অনেক আনন্দ পেয়েছি। গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ। এই মসজিদে শুনলাম নাকি জায়গা হয় না, মাঝে মাঝে শুক্রবারে উপরের 2 তলার কাজ শুরু করবে। তো আপনারা কি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন না? বাড়িয়ে দিবেন না? আপনারাই তো দিবেন। আল্লাহ দিয়েছে ধন, আবার আল্লাহ দিয়েছে মন, তাই না? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই ধনটা কেড়ে নিতে কি সময় লাগবে? সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য আমি এই মসজিদের ছাদ নির্মাণের জন্য দেখতে চাই 1000 ইটকে দিবেন। ভাই, বেশি টাকা না, খেয়াল করে দেখবেন, আপনি যদি প্রতিদিন কাজ থেকে আসে 5 টাকা করে এই মসজিদের নিয়তে 5 টাকা করে একটা বাক্সের মধ্যে রাখেন, 365 দিনে 1825 টাকা হবে। খেয়াল করে দেখবেন কত হবে? কত হবে? 5 টাকা করে রাখলে আপনি ডিশ লাইনের বিল দেন প্রতি মাসে 200 টাকা, কিস্তি দেন এর থেকে বেশি। তো ভাই, এটা তো আমার আপনার অ্যাকাউন্টে, আখেরাতের অ্যাকাউন্টে আমি জমা করব। কোথায় জমা করব? কোথায়? ওই যে বলছি, আজকে ঘটনা বললাম না, বাড়ি বানাইছি, কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারবো কিনা, বাড়িতে প্রবেশ করতে পারে নাই, তার আগে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ কি এরকম করতে পারেন না? না পারেন। কিন্তু এই মসজিদ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, মসজিদ নির্মাণের জন্য যারা সহযোগিতা করে, মসজিদ যারা নির্মাণ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তাদের জন্য এরকম 10 দুনিয়ার সমপরিমাণ একটি জান্নাত ওই বান্দা আর ওই বান্দির জন্য নিযুক্ত করে দেন। কি এরকম নাই? 1000 ইট দেওয়ার মতন মানুষ নাই এই এলাকায়? কি সেক্রেটারি সাহেব, কি ভাই দেওয়া যায় না? 1000 ইট কি বেশি হয়েছে? 1000 ইট বেশি হয়েছে? আচ্ছা, 500 করে ইট দেন, 500 করে ইট আপনার পর্যায় করবে দিবেন, একেবারে ওইভাবে না। আপনি লেখান, আপনার জমিনের ফসলের মধ্যে আল্লাহ বরকত দান করবে, জমিনের পোকামাকড় আল্লাহ দূর করে দিবেন, আপনার রুচির মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 500 করে ইট, ওইটাই বলতেছে, আপনারা পর্যায় করবে দিবেন, আস্তে 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 দিবেন আপনারা। হ্যাঁ, একবার দিলেন 200 ইট, পরের বারে 300 ইট দিলেন, এইভাবে আপনারা আস্তে আস্তে দিবেন। সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে। আপনারা 10 বস্তা, 20 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট কি ভাই লেখা যায় না? আমি দেখতে চাই সর্বপ্রথম, বেশি না, 10 বস্তা সিমেন্ট কে দেবেন? 500 ইট চাইছি। মুসাফির মানুষ, এই হাতগুলো আল্লাহর নবীর ঘাম যে পাথরগুলোতে লেগেছিল,
ওই হাত, এই হাত দ্বারা ওই পাথরগুলো স্পর্শ করা হয়েছে। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ এই হাত দিয়ে স্পর্শ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করবো, এই হাত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাত উভয় জাহানে সম্মানিত করবেন। ওই যে 5টি পুরস্কারের ঘোষণা কিন্তু আমি এখনো দেইনি, ওই 5 দেরি করলে কিন্তু সমস্যা, আমারও যাইতে কষ্টকর, আপনাদেরও ঘুমের সমস্যা। এই জন্য বলতে চাই খুব তাড়াতাড়ি একটু দেন। সেক্রেটারি সাহেব কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমি তো বাকির কথাই বলতেছি। কাজ এটা দরকার আছে না নাই? আমি আজকে এই সম্পদগুলো যে এইভাবে জমা করে রাখতেছি, খেয়াল করে দেখবেন, আল্লাহ চাহে তো একটা আপনার দোকানের মধ্যে জমিনের ফসলের মধ্যে আগুন লাগাইয়া ভস্ম করে দিতে পারেন কিনা? পারেন না? চোরের মাধ্যমে, ডাকাতের মাধ্যমে আপনার সম্পদগুলো নষ্ট করে দিতে পারেন কিনা? মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার জমানো টাকার সম্পদ, মায়ের জমানো টাকার সম্পদগুলো এইখান থেকে আমরা মায়ের জন্য দান করি, বাবার জন্য বাবার নিয়তে দান করি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করি। আমরাও তো একদিন মারা যাব, আমাদের সন্তানগুলো আমাদের জন্য এভাবে দান করবে। কি ভাই, কার কার মা নাই, বাবা নাই? হাতগুলো উঠান তো। শরীফুল মিলার 2 বস্তা সিমেন্ট দিবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় রব্বে কারীম, আপনার বান্দা শরীফুল ভাই 2 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ সকলের কবরে আল্লাহ এর সওয়াব গুলো দান করে দিন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম ভাই 501 টাকা করছে দান। আল্লাহ আপনি বাড়াইয়ে দিন তার মান। ওগো মালিক, মৌতের পরে আল্লাহ তাকে দান করে দিয়েন জান্নাতুল ফেরদাউসের মেহমান। কামাল হোসেন, মোহাম্মদ কামাল। কে উঠে যায় ভাই? কে উঠবেন না কিন্তু, অপমান করা হবে। এই উঠে গেলে কিন্তু অপমান করা হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরও দেন, আল্লাহ করি। কোন মানুষ রে, অবাক লাগে গেলাম আমি। দান না করেন, অন্তত পক্ষে তো দোয়া করবেন। দুলাল ভাই না, দুলাল হোসেন ভাই 2000 টাকা করলো দান। আল্লাহ উভয় জাহানে বাড়াইয়ে দিয়েন তার মান। পরিবার থেকে আল্লাহ যত মানুষ বিদায় নিয়ে গেছে, আল্লাহ সকলের কবরে আল্লাহর সওয়াব পৌঁছাইয়া দেন। জাহাঙ্গীর 500 ইট দিবে আর আধা মন ধান। এবার যদি তাকবীর যদি আপনারা মানে নিচু আওয়াজে করেন, আপনার সাথে আমার হিসাব নিশাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 1 মিনিটের জন্য একটু হাতটা তুলেন। আল্লাহ আপনার বান্দা জাহাঙ্গীর আলম ভাই 500 ইট চেয়েছিলাম। আল্লাহ আপনার বান্দা সম্মানটুকু রক্ষা করেছে। আল্লাহ একজন হাফেজ আলেমের সম্মান রক্ষা করেছে। আপনার ঘরে আল্লাহ 500 ইট করবে দান। বাড়াইয়া দিয়েন তার মান, রুজির মধ্যে বরকত দান করে দিয়েন। আল্লাহ পরিবার থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সকলের কবরের সওয়াব পৌঁছাইয়া দিয়েন। আল্লাহ মা বাবা থেকে শুরু করে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিয়েন। আয় রব্বে কারীম, ফরিয়াদ জানাই আল্লাহ আপনার বান্দার রুজির মধ্যে বরকত দান করে দিয়েন, মান সম্মান রক্ষা করে দিয়েন। আল্লাহ আপনার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার বান্দাকে মক্কা আর মদিনা জিয়ারত না করাইয়া, মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আপনি মৃত্যু দান করাইয়েন না। সকলে বলেন আমিন। ও ভাই, আল্লাহর রাস্তায় লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা সরদার আলী 1000 টাকা মার বাবার জন্য করছে দান। আল্লাহ ওই মা বাবার কবরের আযাবকে আল্লাহ নাজাত করে দিন। আয় রব্বে কারীম, ফরিয়াদ জানাই আল্লাহ আপনার বান্দার উভয় জাহানে বাড়াইয়া দিন তার মান, রুজির মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ আপনার বান্দার মনের সকল আশাগুলি পুরা করে দিন। আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দিন। সন্তানাদিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। এটা
সবরাতু ভাই বাবার জন্য 500 টাকা করেছে দান। আয় রব্বে করিম আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রাসেল ভাই বাবার জন্য, বাবা মারা গেছে, বাবা মারা গেছে আল্লাহ, বাবার জন্য আল্লাহ 500 টাকা করছে দান। বাবার কবরটাকে আল্লাহ, বাবা এবং দাদার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ মায়ের খেদমত করার তৌফিক। রয়েল 500 টাকা করেছে দান মা বাবার জন্য। আল্লাহ মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আপনার বান্দাগুলির দিকে তাকাইয়ে দেখেন, আল্লাহ কেমন পাগল পড়া আল্লাহ বান্দা, আপনার ঘরকে নির্মাণ করার জন্য আল্লাহ আপনার বান্দার বান্দিগুলি কেমনে দান করে আল্লাহ, আপনার বান্দা বান্দির দান করে 1020 টাকা নগদ একটা সিমেন্ট। আল্লাহ বধু ভাই আল্লাহ 1000 টাকা 1020 টাকা নগদ এক বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ আপনার বান্দার দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আপনার বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে দিন। ভাই আপনার নাম? মুসলিম উদ্দিন। বাবার জন্য, আপনার বাবা মারা গেছে, আল্লাহ আপনার বান্দা মুসলিম উদ্দিন, আল্লাহ আপনার বান্দার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আপনার বান্দার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ আব্দুর রহিম 200 টাকা করেছে দান। আল্লাহ আপনার বান্দার বাড়াইয়া দিন মান, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনার আব্দুর রহিম আব্দুর রহিম চাচা আবারও 200 টাকা দান করেছে শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ তাদের মানটা বাড়িয়ে দেন। মা বাবার জন্য আরেক ভাই কত সুন্দর মিষ্টি একটা চেহারা, মুস্কি একটা হাসি দিয়েছে। আল্লাহ এইভাবে আল্লাহ হাসাইতে হাসাইতে যেন জান্নাত পর্যন্ত উপস্থিত হতে পারে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকাল বলেন আমিন, সকাল বলেন আমিন। আল্লাহ আপনার বান্দার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ে দিন। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি বর্ষিত করে দিন। ইসলাম প্রবাসী 1500 টাকা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দার রফিকুল ইসলাম ভাই প্রবাসী 1500 টাকা করছে আপনার ঘরে দান। আপনি বাড়াইয়া দিন আপনার বান্দার মান। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি বর্ষিত করে দিন। আল্লাহ পরিবার থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরে আল্লাহর সওয়াব পৌঁছাইয়া দিন। দিয়ে মন বুঝে মন। মোহাম্মদ সজির 500 টাকা। মোহাম্মদ সজির ভাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর 500 টাকা করেছে দান। আল্লাহ আপনার বান্দার বাড়াইয়া দিন মান। আল্লাহ আয় রোজির মধ্যে বরকত দান করে দিন। পরিবারের শান্তি। কি নাম? মোহাম্মদ লিয়াকত। 200 টাকা। লিয়াকত কে উনি? লিয়াকত চাচা করছে 200 টাকা দান। আল্লাহ বাড়াইয়া দিন তার মান। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান না বানাইয়া আপনার বান্দাকে নৈরাশ করিয়েন না। দবিরুল ইসলাম মা মারা গেছে। লিল্লাহে তাকবীর। কি মুরব্বী বাবারা রাগ করছেন? বাবা কেউ মন খারাপ করছেন? অল্প সময় আর আল্লাহর ঘরের 2 টাকা কালেকশন হোক, আপনারা চান না? এই ঘরটাকে সুন্দর করতে হবে, কারণ এই সুন্দর করতে হবে। আপনারা একটু দোয়া করেন। এই মানুষের জন্য দোয়া করলে এটা নিজের জন্য হয়, আল্লাহ কবুল করে নেয়। এই জন্য কি বললেন এটা? দবিরুল ইসলাম আপনার মালিক দবিরুল ইসলাম আপনার বান্দা মায়ের জন্য করছে 1000 টাকা দান। আল্লাহ বাড়াইয়া দিন আপনার বান্দার মান। আপনার বান্দাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আপনার বান্দার বাবা মাকে মালিক মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আপনার বাবা মালিক বান্দার বাবাকে আল্লাহ নেক হায়াত দান করে দিন। পরিবারের মধ্যে শান্তি বর্ষিত করে দিন। শামসুল হক মা আব্বা আম্মা মারা গেছে। লিল্লাহে তাকবীর। শামসুল ভাই মা আর বাবার জন্য এরকম তো নেক সন্তান রেখে গেলে মা বাবারা কবরের মধ্যে শুইয়া শুইয়া হাসবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, সন্তানের জন্য দোয়া করবে। ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ জানাই, মালিক শামসুল হক ভাইয়ের দানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। দুই যুবক 250 করে 500 ইট দিবে, রুস্তম এবং সাগর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আবার হাত তুলে নেন। আল্লাহ আমি মুসাফির, চেয়েছিলাম প্রথমে 1000 ইট। ওগো মালিক আমার সম্মানটুকু আপনার বান্দারা রক্ষা করছে। আল্লাহ মন থেকে দোয়া করি, আল্লাহ ওই রুস্তম ভাই আর যুবক ভাই, আল্লাহ রুস্তম আর সাগর ভাই
দুইজনের যুবক, আল্লাহ এই দুই যুবক ভাইকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ রুস্তমার সাগর ভাইকে কবুলার মঞ্জুর করে নিন, ইসলামের বড় খাদেম হিসাবে কবুলার মঞ্জুর করে নিন। ও রুজির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ, লেখাপড়া করলে চাকরির ব্যবস্থা করে দিন। আয় রব্বে কারিম সংসার জীবনে আল্লাহ রুজির বরকত দান করে দিন, পরিবারের মধ্যে শান্তি বর্ষিত করে দিন। আয় রব্বে কারিম ফরিয়াদ জানাই আল্লাহ, আপনার এই বান্দাগুলিকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের ব্যবস্থা করে দিন। আল্লাহ এই মহল্লার মধ্যে মান সম্মান ওয়ালা ব্যক্তি হিসেবে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ 1000 ইট চেয়েছিলাম, আল্লাহ আপনার বান্দারা দিয়েছে। আমি চাই এমন বান্দা আর বান্দি তৈরি করে দেন। এখনো সিমেন্টের দরকার, ওগো মালিক আরো ইটের দরকার, বালুর দরকার, আল্লাহ রটের দরকার। আয় রব্বে কারিম আপনি তৈরি করে দিন। এই যুবক ভাইদেরকে কবুলার মঞ্জুর করে নিন, আমিন। আসাদ তার বাবার জন্য 200 টাকা দেন। লিল্লাহে তাকবীর। আসাদ ভাই তার বাবার জন্য 200 টাকা করেছে দান, আল্লাহ তার বাড়াইয়া দিন। মান বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিন। মামা মারা গেছে, হাসিল চৌধুরীর নাম, ওই মামি দান করছে আর কি। আর 1 বস্তা সিমেন্ট লেগে, হাসিল চৌধুরী 1 বস্তা সিমেন্ট আর 600 টাকা দান করেছে। কার নামে? স্বামী মারা গেছে। স্বামীর জন্য। এক মা দান করছে স্বামীর জন্য, বাবা মার জন্য 600 টাকা দান করছে। সকলেই আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার থেকে যত মাইয়াত বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। পলাশ বাবার জন্য 500 টাকা। পলাশ ভাই বাবার জন্য 500 টাকা করেছে দান, আল্লাহ বাড়াইয়া দিন মান আর সম্মান। আয় রব্বে কারিম পলাশ ভাইয়ের পরিবারটাকে কবুলার মঞ্জুর করে নিন। পলাশ ভাইয়ের আল্লাহ পরিবারটাকে জান্নাতি পরিবার হিসাবে কবুলার মঞ্জুর করে দিন। আল্লাহ মাসুদ ভাই করছে 200 টাকা দান, বাড়াইয়া দিন মান। আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করে দিন। তফিজুল আর কি আমার এক ভাতিজা, ওর বাবার নামে আছে। তফিজুল ইসলাম ভাই বাবার জন্য 500 টাকা করছে দান, আল্লাহ তার বাবাকে বানাইয়া নিন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহ তার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ মান আর নেক হায়াত দান করে দিন, পরিবারটাকে জান্নাতি পরিবারে পরিণত করে নিন, রুজির মধ্যে বরকত দান করে দিন। 200 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ হোসেন ভাই 200 টাকা আর 2 লিল্লাহে তাকবীর। হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ দান করেছে। আল্লাহ ওগো মালিক আপনার ঘর নির্মাণের জন্য দান করেছে। আল্লাহ হোসেন ভাইয়ের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণের ব্যবস্থা করে দিন। আল্লাহ